কালকে এই জায়গাটাতে মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে গেছে, মানে খুব হৃদয় বিতরক ঘটনা। আজকে আসলাম, এই যে দেখেন হেরা যেভাবে কাজ করতেছে, সেম এই লোকটা আসছিল মানে কাজের লোকের জন্য হাবার নিয়ে আইসা তখন কাজের লোক ধান আনতেছে, মানে সাথে সাথে উনি একটু সহযোগিতা করতে গিয়া উনি যখন গাংটা ফারিয়েছে, বা এরকম না কথাটা, যখন যখন গাংটা ফারিয়েছে তখন দেখা গেছে কি উনি এই জায়গাটাতে আইসা, সামনে আসো, এই জায়গাটাতে আইসা উনি মাথা চক্কর দিয়ে পড়ে গেছে পানিটা, মাথা চক্কর দিয়ে পানিটা পড়ে গেছে, পরে সাথে সাথে দুনিয়া ছেড়ে উনি চলে গেছে। আমরা এলাকার একটা দোকানদার ছিল, উনি আসলে খুব একটা ভালো মনের মানুষ ছিল। ভাই আপনি আসছিলেন এখানে না? আপনার নৌকাতে ছিল, কি হয়েছিল ঘটনাটা? নৌকা লাগছে ওর যাবি পার্সেলে নামে বলে গেলাম নৌকা মেরে দেখেন উনি আসছিল খাবার নিয়ে, ওনার ছেলেও ছিল, ওনার কামলা কতজন ছিল কালকে? 7 জন লোক ছিল ওনার কাজের লোক। এই কাজের লোকের জন্য উনি খাবার নিয়ে আসছিল, আমি যতটুকু শুনছি। খাবার নিয়ে আইসা উনি তখন ধান নিয়ে এই পাশ থেকে এই পাশে আসতেছে, আসার মাঝখানে এই যে এখানে যখন নাওডাইয়া গাড়ে লাগার পরে এরকম জায়গা দাঁড়ানো ছিল, উনি মাথা চক্কর দিয়ে পড়ে গেছে। পরে যাওয়ার পরে সাথে সাথে হেরা উঠানোর পরে 2-3টা এসে দিছে, দেওয়ার পরে উনি দুনিয়া ছেড়ে চলে গেছে। কালকে ভাই, কালকে আপনি আসছিলেন? হ্যাঁ আলামিন, তুমি আসছিলেন? হ্যাঁ আরে ভাই ঘটনা হইছে, আমরা এখন এইবার ঘটনা হইছে এইবার ঘটনা হইছে। আরে তোমরা এইবারে ছিলা, এইবারে ঘটনা নামো তো প্রিয় বন্ধুরা, আমি আগে ওই জায়গাটা নিয়ে আরো ভিডিও দিছিলাম, বলছিলাম যে এই জায়গাটা একটা ব্রিজ হইলে এই এলাকার মানুষের জন্য, হাজার হাজার মানুষের জন্য উপকার হইব। কারণ এর আগেও কিন্তু বর্জ্যপাতে 7 জন লোক মারা গেছে। তো ওই দিন পরে এখানে একটা দুর্ঘটনা ঘটে। তো সবাই ভিডিওটা শেয়ার করবেন দয়া করে, মানে যাতে আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক সাহেব, উনি যাতে ভিডিওটা দেখে এবং এই তিতাস নদী সতান্যা ঘাটে এখানে যাতে একটা ব্রিজের ব্যবস্থা করে দেয়। ওই পাশে কিন্তু আওয়ামী লীগের আমলে একটা ওই যে আশ্রয় কেন্দ্র করে দিছিল, একটা টিউবওয়েল করে দিছিল। তো আশ্রয় কেন্দ্রটা দেওয়াতে তো ওই পাশে মানুষ যখন বান তুফান আসে তখন কিন্তু মানুষ ওইখানে গিয়া আশ্রয় নিতে পারে। তবে এখন বর্তমানে যদি এটার এই তিতাস নদীর উপর একটা ব্রিজ হয়ে যায়, তখন দেখা গেছে কি আর এই কষ্ট দুর্ভোগটা মানুষের এত হবে না। এই যে দেখেন ধানগুলা কিন্তু সব হেফার থেকে আসতেছে, হেফার থেকে কিন্তু ধানগুলা এই ট্রাকে বইরা এখন যার যার বাড়িতে নেওয়া হবে। আর যদি এই ব্রিজটা থাকতো তো কিন্তু নাওয়ের দরকার ছিল না, ট্রাকে লই তো। প্রিয় বন্ধুরা, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।